আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে আগামীকাল ভোট গণনা, আর তার আগে নোয়াপাড়ায় গুলি চললো। হ্যাঁ, একটা সিসি ক্যামেরা ফুটেজ দেখাই একটু আপনাদের, দেখুন কিভাবে বাড়ি লক্ষ্য করে গুলি চালালো একজন। আর এই যে বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে, এটা বিজেপি নেতার বাড়ি বলে জানা যাচ্ছে। বিজেপি নেতা কুন্দন সিং, তার বাড়ির সামনেই গুলি চলার ঘটনা। একেবারে স্কুটারে চড়ে এসে শুট আউট দুই দুষ্কৃতীর। আরো বিস্তারিত অরুণের কাছ থেকে জানতে পারবো। অরুণ, এই দুই দুষ্কৃতী কারা, চিহ্নিত করা গেছে? দেখো, রাত তখন 12টা 5। কুন্দন সিং তখন সমস্ত কাজকর্ম সেরে বাড়ির দিকে যাচ্ছিলেন। সে সময় কিন্তু মোটরসাইকেল করে দুই যুবক আসে এবং তার আগে পিছিয়ে কিন্তু কয়েকটি মোটরসাইকেল সেখানে আসে। এরপরই তাকে তার বাড়ি লক্ষ্য করে কিন্তু গুলি চালানো হয় এবং গুলি চালাবার পর টাকায় পরিষ্কার বোঝা যাচ্ছে পিস্তলটি তার পেছনে আবার গুঁজে নেওয়া হলো। তারপর সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় কিন্তু তিনি বলছেন, আমি বিজেপি করি এবং আতঙ্কিত হারবে তৃণমূল, সেই কারণেই এই গুলি চালিয়েছে বলে দাবি করেছেন তৃণমূল। বলছে যারা বিজেপি করে তারা প্রাণের ভয় পায় না, কিন্তু আমার বাড়িতে এইভাবে লক্ষ্য করে গুলি চালানো। এই কিন্তু তোমার নোয়াপাড়া থানায় কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসছে। কে বা কারা এই সিসি ফুটেজ দেখে তাদের কিন্তু পরিষ্কার তাদের চেনা যাচ্ছে। এখন পুলিশ তাদের কিভাবে ধরে, কখন ধরে, সেটা কিন্তু দেখার অপেক্ষায়। সেক্ষেত্রে অরুণ, আরেকবার একটু তোমার কাছ থেকে জানতে চাইবো যে এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি উঠে আসছে? দেখো, যে সিসি ফুটেজ কিন্তু পুলিশ দেখেছে, যে সিসি ফুটেজে দেখা যাচ্ছে যে ছেলেটি গুলি করার পর পিস্তলটি কোমরে গুঁজে আবার সে বেরিয়ে যাচ্ছে। এই ফুটেজ ধরেই কিন্তু পুলিশ এগোবার চেষ্টা করছে এবং এর সঙ্গে কারা জড়িত, কে এসেছিল রাত্রিবেলায়, আরো সিসি ক্যামেরা পরিষ্কার ছবি আছে কিনা সেটা কিন্তু পুলিশ এলাকায় খতিয়ে দেখছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি অরুণ, যে দুই দুষ্কৃতী এলো এবং এই কুন্দন সিং বিজেপি নেতা, তার বাড়ি টার্গেট করেই গুলি, এমনটা অভিযোগও উঠে আসছে। একদমই তাই। দেখো, পুলিশ পরিষ্কার বলছেন, তখন ঘড়িতে রাত্রি 12টা 5। ঠিক সে সময় কিন্তু দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেছে বাড়ির দিকে যাচ্ছিলেন, তখনই তাকে লক্ষ্য করে কিন্তু কনস্টেবল গেট থাকায় গেটটি সবেমাত্র বন্ধ হয়েছিল, তাই ফাঁক দিয়ে গুলিটা চালিয়েছে। কোনো কারণে তিনি তিনি বেঁচে যান। তিনি কুন্দন সিং স্বামী ছিলেন, তার তিনি গুলির গায়ে লাগতে পারতো, কিন্তু তিনি বেঁচে যান। এরপরেই কিন্তু তিনি বিজেপি কর্মী সমর্থকরা তার বাড়ির সামনে আসে এবং নোয়াপাড়া থানায় কিন্তু অভিযোগ দায়ের হয়েছে। কেন এইভাবে গুলি চালালো? ভোট কাউন্টিং এর আর একটা দিন মাত্র বাকি আছে, তার আগে এই ধরনের গুলি করে কি আতঙ্ক? কুন্দন সিং এর বক্তব্য সঙ্গে থাকো। ইতিমধ্যে তৃণমূল নেতা সোমনাথ শ্যামের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। তার আগে অর্জুন সিং কি বলেছেন একটু শোনাবো। ভয়ে এরা যেতে দিতে চায়। রাত 12টার সময়। কোন প্রার্থী দাদা? সরাসরি তিরঙ্কু ভট্টাচার্য। এক রাউন্ড গুলি চলেছে। নোটোরিয়াস ক্রিমিনাল, এদেরকে ইলেকশন ডে অফ ইলেকশন কেন করা হয়েছিল? যাদব বলে একটা ক্রিমিনাল আছে, তার সাঙ্গ পাঙ্গ এদেরকে পেট্রোনাইজ করছে। ওই এদিকে সোমনাথ আর ওদিকে তিরঙ্কু। সোমনাথ শ্যামের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। স্টুডিও থেকে সোনিয়া কথা বলছিলাম। অর্জুন সিং এর বক্তব্যটাও আপনাকে শোনানোর চেষ্টা করলাম, কি বলবেন? দেখুন, ব্যারাকপুর লোকসভার অন্তর্গত 14 লাখ মানুষ, সবার সাথেই আমার ভালো সম্পর্ক, একমাত্র অর্জুন বাদে। তো সবাই আমার লোক, সবাই তৃণমূল কংগ্রেসের সমর্থক, যে যাই পার্টি করুক, আমরা তাদের সাথে সুসম্পর্ক রাখি। এখন কে গেছে, কারা গেছে জানি না, কিন্তু অর্জুনের কাছে প্রশ্ন হচ্ছে যে পবন সিং ভাটপাড়ার যিনি প্রাক্তন এমএলএ, বিদায়ী এমএলএ, তার দেহরক্ষীর উপরে গুলি চলেছিল। আমি বারংবার প্রশ্ন করছি যে সিসিটিভি ফুটেজে অর্জুনের বাড়ি মোড়া আছে, নিজস্ব সিসিটিভি ফুটেজে অর্জুনের এবং পুলিশ প্রশাসনেরও, তাহলে সেটা কেন এখনো বেরোলো না? আমি দায়িত্ব নিয়ে বলছি, ওই গুলি অর্জুনের নিজস্ব লোকেদের হাত থেকে কক করতে যে লেগেছে, এটা প্রমাণিত হবে আগামী দিনে যদি তদন্তটা সঠিকভাবে হয়। এবং দেখা গেল সঞ্জয় সিং, অর্জুনের ভাইপো, তাপস দাসের উপরে 3 রাউন্ড গুলি চালালো, তার ভিডিও ভাইরাল হলো, কিন্তু এখন পর্যন্ত পুলিশ তার উপরে কোনো অ্যাকশন নিল না এবং সে অর্জুনের সাথে এবং রাজেশ কুমারের সাথে ঘুরে বেড়াচ্ছে দেবালোকে, তার উপরে কোনো অ্যাকশন হলো না। এখন কে বা কে দূর থেকে গুলি ছুড়েছে, না পুরনো ফুটেজ না নতুন ফুটেজ, সেটা তো কেউ জানে না, তদন্ত করে দেখতে হবে।
কিন্তু অর্জুনের যেটা আছে সেটাকে আমি পুলিশ প্রশাসনকে বলবো এক্ষুনি দেখাতে সেটাকে। ধন্যবাদ জানাবো আপনাকে। গণনার আগে নোয়াপাড়ায় গুলি চলার ঘটনা, বিজেপি নেতা কুন্দন সিং এর বাড়ির সামনেই গুলি চললো। সিসি ক্যামেরা ফুটেজ দেখাচ্ছি আপনাদের, যেখানে দেখা যাচ্ছে স্কুটারে চড়ে এসে দুই দুষ্কৃতী শুট আউট করে, গুলি চালায়। কুন্দন সিংকে টার্গেট করে গুলির অভিযোগ। কেন গুলি, নেপথ্যে কারা রয়েছে, তদন্ত করছে পুলিশ। সিসি ক্যামেরা ফুটেজে পুলিশের নজর। হেডলাইন্স।